যা শুনেছেন তা লিখে রেখেছেন, তাই আমরা পেয়েছি। অন্যান্য দিনগুলি বিবরণ কিন্তু আমরা মাস্টারমশাইয়ের কথা আমৃতে পাই না। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গকার ঠাকুরের জীবনী যখন লেখেন, তখন তিনি বেশ কিছুকাল ঠাকুরকে অত্যন্ত কাছে থেকে দেখার সুযোগ লাভ করেছেন। এই কাশীপুরেই ঠাকুরের সেবার জন্য যে যুবক ভক্তরা থাকতেন, তার মধ্যে তিনি অন্যতম। অর্থাৎ তিনি ঠাকুরকে কাছের থেকে বেশ কিছুকাল দেখেছেন এবং সঙ্গে সঙ্গে বহু জনের কাছ থেকে নানা তথ্য ভালো করে যাচাই করে নিয়ে সেই কথাগুলি লিখেছেন। সেই লীলা প্রসঙ্গকে বলা হয় ঠাকুরের প্রামাণ্য জীবনী। ঠাকুরের এই যে জীবনের অদ্ভুত দেবভাব এবং মানব ভাব, এটি লীলা প্রসঙ্গকার নিজে দেখেছেন। যেমন বিজয়কৃষ্ণ গোস্বামী একটি উল্লেখ করলেন ঠাকুরের দেবভাব এবং মানব ভাবের অদ্ভুত সংমিশ্রণের কথা। বন্ধ ঘরে ঠাকুরকে হঠাৎ দেখছেন, যেটা একমাত্র দেবতার পক্ষে সম্ভব। বন্ধ ঘরে স্থির শরীরে কোনো মানুষ ঢুকতে পারে না। আবার ভেতরে যখন বিজয়কৃষ্ণ গোস্বামী ঠাকুরকে দেখছেন, সেখানে তার গা হাত পা টিপে দেখছেন, সেটি মানুষের শরীর না হলে হয় না। এই দেবভাব এবং মানুষ ভাবের একটি অদ্ভুত সংমিশ্রণ ঠাকুরের যেমন দেখেছেন। এই কাশীপুরেও কয়েকটি ঘটনার কথা আমরা এখানে দেখব, যার মধ্যে এই দুটি ভাবের অদ্ভুত মিলন ঘটেছে। এখানে আসার কিছুদিন পরেই শ্রী শ্রী মা একদিন দেখছেন ঠাকুর তার ঘর থেকে তীর বেগে ছুটে যাচ্ছে। ঠাকুরের ঘরের নিচেই তো মায়ের ঘর, ঠাকুরের সিঁড়িটার নিচেই মায়ের ঘর। মা সেখানে দেখতে পেলেন ঠাকুর তীর বেগে ছুটে যাচ্ছে। মা খুব অবাক হয়ে গেলেন। যে মানুষটিকে পাশ ফিরিয়ে দিতে হয়, নিজে পাশ ফেরার যা সামর্থ্য নেই, সেই মানুষটি ওই ছুটে যাচ্ছে, কী করে সম্ভব? ভালো করে যাচাই করার জন্য তিনি উপরে ঠাকুরের ঘরে এলেন। যে সত্যি সত্যি ঠাকুরকে দেখেছেন, অন্যবাবুকে দেখেছেন, যাচাই করার জন্য এলেন। এসে দেখলেন ঠাকুরের ঘর খালি। তিনি খুব চিন্তায় পড়ে গেলেন, ঠাকুর কোথায় গেলেন? এরকমভাবে অনেকক্ষণ ঠাকুরের ঘরে থাকলেন। ঠাকুরকে আসতে না দেখে নেমে এলেন নিজের ঘরে, কিন্তু তার দৃষ্টি আছে ঠাকুরের আগমন পথের দিকে। দেখলেন আবার ঠাকুর সেরকমই দ্রুত বেগে ঘরে চলে গেলেন। মা পরে ঠাকুরের ঘরে গিয়ে জিজ্ঞাসা করলেন, এটি কীরকম হলো? ঠাকুর বলে, তুমি দেখে ফেলেছো নাকি? মা বলে, হ্যাঁ। ঠাকুর বলে, দেখো এই যে বাগানের ধারে একটা খেজুর গাছ আছে, সেখানে রস খাওয়ার জন্য ছেলেরা, নিরঞ্জন প্রমুখ যেসব ছেলে ছিলেন, একটু টাকা পুকো বসেছিলেন, তার রস খাওয়ার জন্য সেখানে যাচ্ছে। বলে, আমি দেখলাম একটা ভয়ঙ্কর বিষাক্ত কেউটে সাপ সেখানে আছে। সেখানে গেলে সবকটিকে সে কামড়াতো, যাতে তাদের কোনো ক্ষতি না হয় সেজন্য আমি গিয়ে সাপটাকে তাড়িয়ে দিলাম এবং বলে এলাম, এখানে আর কখনো আসিস না। এই যে দেবভাব এবং মানব ভাব, মানব ভাবে শুয়ে আছেন, বড় রোগে কষ্ট পাচ্ছেন, খেতে পাচ্ছেন না, পাশ ফিরতে পারছেন না, উপর থেকে নামাতে দূরের কথা। আর দেবভাবে সেখান থেকে তিনি যাচ্ছেন, সেই সাপকে তাড়িয়ে আসছেন। তিনি তো ঈশ্বর, তিনি ইচ্ছা করলে পরে সাপের ভিতরে সেই বুদ্ধি দিয়ে সেখান থেকে সরিয়ে দিতে পারতেন নিশ্চয়ই। কিন্তু না, এই যে অবতার যখন হয়েছেন, তখন তার এই অদ্ভুত লীলাটা তিনি দেখাবেন, এই জন্যই তিনি এই কাণ্ডটি করলেন। তার নিজের পক্ষে সব ক্ষেত্রে যাওয়ার কোনো প্রয়োজন হয় না, কিন্তু তিনি করেন শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য যে তিনি সাধারণ হয়েও অসাধারণ। মাস্টারমশাইকে ঠাকুর জিজ্ঞেস করছেন, আচ্ছা তুমি অচিনে গাছ দেখেছো? মাস্টারমশাই অবাক হয়ে দেখছেন, অচিনে গাছ ব্যাপারটা তুই বুঝতে পারছে না। ঠাকুর বলছে, ও একরকম গাছ আছে, দেখতে ঠিক গাছের মতো, পাতা ফল মূল সব গাছের মতো, কিন্তু সেই গাছটি কেউ চিনতে পারে না। সেই গাছটি কোথা থেকে হয়, কেমন করে হয়, কেউ জানে না। গাছটির আদি অন্ত কারণ জানা নাই। এইগুলিকে বলে অচিনে গাছ। অবতার সেই অচিনে গাছ, দেখতে ঠিক মানুষের মতো, কিন্তু আবার মানুষের থেকে একটু অন্যরকম। এই যে মানুষের মতো এবং মানুষের থেকে অন্যরকম, এই দুটি ভাব আছে বলেই অবতারের কাছে মানুষ আসে তার মুক্তির সন্ধান পাওয়ার জন্য। মানুষ যখন নিজের বন্ধনটি বুঝতে পারে এবং বোঝে যে এই বন্ধনের মধ্যে
মধ্যে থাকা অসহ্য যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে মুক্ত হওয়ার জন্য অবতারের কাছে তারা আসে। শ্রী ভগবান যিনি ধরা ছোঁয়ার বাইরে, যিনি অদৃশ্য, অস্পৃশ্য, অগ্রাহ্য বলে বর্ণিত হয়েছে, সেই ব্রহ্মকে বোঝার মতো মানুষের ক্ষমতা খুব কম। তাই ভগবান নিজে মানুষের রূপ ধরে আসেন। তার নিজের কোনো প্রয়োজন নাই, এই জন্মগ্রহণ করে তার নিজের কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র ভক্তদের অনুগ্রহ করবার জন্য। ওই যারা বলি ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বই, শুধুমাত্র মানুষের কল্যাণ করার জন্য। শুধু মানুষ কেন, সমস্ত জীবের কল্যাণের জন্যই তিনি আসেন। তো সেটি মানুষই একমাত্র বুঝতে পারে, জীবের পক্ষে সেটি বোঝা সম্ভব হয় না, কারণ তাদের সেই বুদ্ধিটুকু থাকে না। এমনই ভগবানের বিধান যে মানুষের মধ্যে বিবেক দিয়েছেন, মানুষের মধ্যে বিচার ক্ষমতা দিয়েছেন, মানুষই বুঝতে পারে কোনটি ভালো কোনটি মন্দ। এইভাবে তারা ভগবানকে যখন অবতার হয়ে আসেন, তাকে চেনার চেষ্টা করে। ভগবান সহজে ধরা দেন না। তিনি বলছেন গীতা মুখে যে আমি সহজে প্রকাশিত হই না, না হম প্রকাশ সর্বস্ব, কারণ আমি যোগমায়া সমাবৃত। কিন্তু কখনো কখনো কোনো ভাগ্যবান তাকে বুঝতে পারে যখন তিনি বুঝিয়ে দেন। এই যখন তিনি বুঝিয়ে দেন তখনই বুঝতে পারে ঘটনাটি ঘটে। যখন তার এরকম অদ্ভুত কিছু লীলা মানুষ দেখে, তাহলে বুদ্ধিতে কুলাচ্ছে না, হিসাবে কুলাচ্ছে না, এরকম কিছু ঘটনা যখন দেখে, তখনই মানুষের তার সম্বন্ধে কৌতূহল হয়, তাকে বোঝার চেষ্টা করে, এবং চেষ্টা করতে গিয়ে দেখে তাকে ধরা যায় না, তাকে বোঝা যায় না। তবু তাকে ধরার চেষ্টা করতে করতে নিজেরই তার উন্নতি ঘটে, সে দেবত্বের দিকে এগিয়ে যায়। আর একটি ঘটনা, অতুল ঘোষ ঠাকুরের কাছে আসতেন ভক্ত, গৃহী ভক্ত। কাশীপুরে তখন বিধান ছিল এরকম যে একমাত্র ত্যাগী ভক্তরাই ঠাকুরের কাছে রাত্রিবাস করবেন, কোনো গৃহী ভক্ত এখানে রাত্রিবাস করতেন না। অতুল ঘোষ একটু নারী জ্ঞান ছিল, নারী টিপে রোগীর অবস্থা বুঝতে পারতেন। ঠাকুরের সেদিন শরীরটা খুব ভালো নয় ভেবে ত্যাগী ভক্তরা ভাবলেন যে অতুল ঘোষকে রাখলে পরে ভালো। ঠাকুরের সেরকম হলে নারী দেখে বুঝতে পারে অবস্থা কীরকম, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাওয়া যাবে। তারা সেটা অনুরোধ করলো অতুল ঘোষকে রাত্রিবাসের জন্য। অতুল ঘোষ এই আনন্দে এই সংবাদটি পেয়ে, তাকে আসতে হবে আমন্ত্রণটুকু পেয়ে, অতুল ঘোষ আনন্দ একেবারে আহ্লাদিত হয়ে উঠেছে। একেবারে আহ্লাদে আটখানা, শুধু আহ্লাদে আটখানা নয়, ভেতরে ভেতরে একটা সুপ্ত অহংবোধ তার জেগে উঠেছে। দেখো, গৃহী ভক্তদের মধ্যে আমি হচ্ছে একটু অন্যতম যে ব্যক্তি ঠাকুরের কাছে থাকার অনুমতি পেয়েছে, অন্য কেউ তো অনুমতি পায় না। অতএব আমি গৃহী ভক্ত থেকে একটু অন্যরকম ভাবতে আরম্ভ করেছে। এরকম ভাবতে ভাবতে বাড়ি গেছেন, রাত্রে খাওয়া দাওয়া সেরে ফিরে আসবেন। সেদিন প্রচণ্ড শীত, দুটো শাল একসঙ্গে গায়ে দিয়ে আসছেন তিনি। মনে মনে সেই ভাবনাটি আছে, আজ রাত্রে প্রভুর ঘরে আমি থাকার সুযোগ পাবো। এই দুর্লভ সুযোগ কোনো গৃহী ভক্তের পর্যন্ত পায়নি, আমি সেটি পাবো ভাবতে ভাবতে আসছেন। আসতে গিয়ে দেখেন গেটের সামনে যখন হাজির হয়েছেন, দেখেন যে গেটে তালা পড়ে গিয়েছে, রাত্রি হয়েছে, তালা পড়ে গিয়েছে। আর এই সদর যে দরজা, প্রধান যে ফটক, সেইখান থেকে ঠাকুরের ঘরে যেখানে সব ভক্তরা থাকেন, ঠাকুরের ত্যাগী ভক্তরা থাকেন, অনেকখানি দূরত্ব। ফলে সেখান থেকে যতই শব্দ করুন, যতই ওই তালাটা ধরে আওয়াজ করুন, কিছুতেই কোনো শব্দ ঘরের ভেতর আসছে না। ফলে দরজা খোলার কাউকে পাচ্ছেন না তিনি। ওই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছেন আর ভাবছেন, হায় কি কপাল, সুযোগ পেয়েও কি সুযোগটা আমি হারাবো, এরকম ভাবছেন। এমন সময়ে তার এই যন্ত্রণাটা বাড়ানোর জন্য বোধহয় কুকুর কোথা থেকে এসে গেটের ফাঁক দিয়ে ঢুকে গেল। কুকুরটা দেখে অতুল ঘোষ ভাবছেন যে আমি কুকুরটারও অধম, এই কুকুরটা প্রভু যেখানে আছেন সেখানে যাওয়ার অনুমতি পেয়ে গেল, আমি পেলাম না, এরকম যেরকম ভাবছেন। তার অহংকার যখন চূর্ণ হয়েছে, হঠাৎ গুরুগোপাল দাদা কে একজন তার কি মনে হয়েছে, দরজা দেখলেন কি আওয়াজ করছে, তিনি গিয়ে গেটটা খুলে দিলেন। অতুল ঘোষ ঘরে এলেন। বলা হয় ঠাকুরকে দম্ভি দর্প দাড়ানন্তু, এতটুকু দম্ভ হলে, এতটুকু অহংকার হলে সেকে তিনি অবশ্যই ভেঙে দেবেন। ওই অহংকার না ভাঙলে তার কাছে যাওয়া যাবে না। অতুল ঘোষের অহংকার চূর্ণ হলো।
ঠাকুর কিন্তু এখানে প্রত্যক্ষভাবে কিছু করছেন না, প্রত্যক্ষভাবে করছেন যখন অতুল ঘোষ ঠাকুরের ঘরে এলেন তখন সে ঘটনাটি ঘটল। রাত্রিবেলা যখন এলেন দেখলেন ঠাকুরের ঘরে তখন শশী এবং আরেকজন কেউ ছিলেন। তারা ঠাকুরকে ওই যাতে মশা মাছি না আসে তাই ঠাকুর পাখা নিয়ে মাঝে মাঝে একটু হাওয়া করছেন। ঠাকুরের গায়ে বালাপোষ দেওয়া আছে, খুব ভারী নয় অথচ গরম। ঠাকুর শুয়ে ঘুমাচ্ছেন। অতুল ঘোষ আসা মাত্র তার হাতে পাখাটা দিয়ে সেবকরা একটু নিচে গেলেন, কারণ অতুল ঘোষ তখন থাকবেন। অতুলবাবু সেই পাখাটা নিয়ে বসে বসে ঢোকে মাঝে মাঝে বাতাস করছেন। একসময় খুব গরম লাগলো, ঘরের ভেতরটা কেমন যেন উজ্জ্বল হয়ে উঠছে, আলোতে মনে হচ্ছে গরম লাগছে। তাই শাল দুটো ঘরের এক কোণে খুলে রাখার জন্য গেলেন। শাল দুটো খুলে যখন ঠাকুরের কাছে এলেন দেখলেন বালাপোষের ভেতরে যুগল মূর্তি রাধা এবং কৃষ্ণ একসঙ্গে সারিত। অতুল ঘোষের ইষ্ট দেবতা ছিলেন এই যুগল মূর্তি। শ্রীরামকৃষ্ণকে তিনি তার ইষ্ট দেবতা রূপে দর্শন করলেন। তিনি ভাবলেন চোখে ভুল দেখছি, বারবার চোখ মুছছেন এবং দেখছেন সেই অপূর্ব জ্যোতি বেরিয়ে আসছে বালাপোষের ভেতর থেকে এবং সেখানে এই যুগল মূর্তিকে দর্শন করছেন, বারবার চোখ মুছেও দেখছেন। অনেকক্ষণ দেখার পরে ঠাকুর একটু নড়লেন, জ্যোতিটি আস্তে আস্তে কমে গেল। ঠাকুর তার দিকে তাকিয়ে বলেন, কখন এলে? অতুল ঘোষ বলে, একটু আগে এসেছি। দর্শনটা আবার তা হয়ে গেল। এই যে দিব্য এবং লৌকিক এই দুটির অদ্ভুত মিলন এখানে ঘটছে। দিব্য ভাবটি দেখে মানুষের মনে তার সম্বন্ধে আরো বেশি জানার আগ্রহ করছে এবং যত বেশি জানছে তত সমৃদ্ধ হচ্ছে। নরেন্দ্রনাথ এবং অন্যান্য ত্যাগী ভক্তেরা তখন এখানে বসে খুব বুদ্ধদেবের কথা আলোচনা করছেন। ঠাকুরের কাছে আছেন, বৈরাগ্য তখন চরমে উঠেছে। বুদ্ধদেবের যে বৈরাগ্য তা যত পড়ছেন, যত আলোচনা করছেন, তত তারা সেই ভাবে উদ্দীপ্ত হচ্ছেন। যে ঘরে তারা থাকতেন, একেবারে দক্ষিণ দিকে নিচের ঘরটি থাকতেন, সেই ঘরের দেওয়ালে বড় বড় অক্ষর লিখে টাঙিয়েছেন বুদ্ধদেবের সেই বিখ্যাত উক্তি, ইহাসনে শুষ্যতু মে শরীরং তবস্থি মাংসং প্রলয়ঞ্চ জাতু অপ্রাপ্য বোধে বহুকল্প দুর্লভম নৈবা সদৎ কায়ামতশ্চরিষ্যতে। ওইটি দেখেন আর মনে মনে রোজ প্রতিজ্ঞা করেন আরও বেশি করে সাধন ভজন করতে হবে। গোটা রাত কেটে যায় সাধন ভজনে। বৈরাগ্য এমন হলো যে একদিন কাউকে কিছু না বলে নরেন্দ্র এবং দুজন গুরু ভাই এখান থেকে চলে গেলেন। কোথাও গেলেন কেউ জানেন না। পরে খবর পেলেন তারা বুদ্ধগয়া যাবেন বলে গেছেন। তারা সেখানে চলে যাওয়ায় অন্যান্য যারা গুরু ভাই তাদের খুব মন খারাপ, বিশেষ করে নরেন্দ্র চলে যাওয়া তাদের খুব মন খারাপ। নরেন্দ্র তাদের প্রাণের জিনিস। নরেন্দ্রকে হারিয়ে যখন খুব তারা অবসন্ন বোধ করছেন, এমন সময় রাখাল পরবর্তীকালে স্বামী ব্রহ্মানন্দজি ঠাকুরের কাছে গিয়ে বলছেন যে আরো দু একদিন ভাবতে চলে যাবে। ঠাকুর শুধু মৃদু হেসে বললেন, যাবে কোথায়? দেখ না এই এলো বলে। তারপরেই বলছেন 4 ফুট ঘুরে আয়, দেখবি এবার এখানেই সব বলার সময় ঠাকুর নিজের বুকে তার হাতটি রাখলেন, দেখে বললেন এখানেই সব। লীলা প্রসঙ্গকার বলছেন এই এখানেই সব কথাটির মধ্যে দুটি অর্থ আছে। ঠাকুর মাঝে মাঝে এরকম দুটি অর্থ হয় কিছু কিছু কথা বলতেন। একটি অর্থ হচ্ছে এখানেই সব মানে এবারে যতখানি দিব্য ভাব প্রকাশিত হয়েছে, যতখানি এবারে ভগবানের অবতারের যে বিশেষ শক্তি প্রকাশিত হয়েছে সেটি এর আগে কখনো হয়নি। এখানে এবার সেটা সর্বাধিক প্রকাশ, যে কারণে স্বামীজি লিখছেন অবতার বরিষ্ঠ। ঠাকুর এটি নিজের মুখে স্বীকার করছেন, কেউ কেউ বলছেন এরকম অর্থ। আবার কারো কারো মনে হয়েছে ঠাকুর এই যে বুকে হাত দিয়ে বলছেন এখানেই সব মানে যিনি সাধক তার এই বোধটি থাকা দরকার যে বাইরে কোথাও খুঁজতে হবে না, নিজের অন্তরেই ভগবান বসে আছেন, তাকেই প্রত্যক্ষ করতে হবে। আসলে অবতার তো আছেন মানুষকে এইটি জানিয়ে যাওয়ার জন্য যে মানুষ আসলে ভগবানেরই একটি রূপ। মানুষ এবং ভগবানের কোনো তফাৎ নাই। মানুষ তার কোনো জীবের সঙ্গে ব্রহ্মের কোনো তফাৎ নাই, জীব ও ব্রহ্মের একত্ব। এই কথাটি শাস্ত্রে বহু যুক্তি দিয়ে অবতারণা করা হয়েছে। অবতার সেই কথাটি
মুখের ভাষায় সাধারণ ভাষায় বুঝিয়ে দেন। যেমন ঠাকুর বড়বাজারের ভক্তদের বলছেন, তুমি জানো আর না জানো তুমি রাম। এই যে তুমি জানো আর না জানো তুমি রাম কথাটির মধ্যে তাকে জড়িয়ে দিচ্ছেন কথাটি, তুমি আসলে নিজেকে দুর্বল ভেবো না, তুমি রামচন্দ্রের স্বরূপ, তুমি রামচন্দ্রের ভিতর যে বল যে বীর্য তোমার মধ্যেও তা আছে, তুমি নিজেকে কেন দিনহীন ক্ষীণ ভাববে। ওই এখানেই সব বলতে ঠাকুর এটি বোঝাতে চেয়েছেন, তোমার ভেতরেই ভগবানের অস্তিত্ব, সেই ভগবানকেই তোমাকে প্রকাশ করতে হবে। তিনি যেন আবৃত হয়ে রয়েছেন, সে আবরণটা সরিয়ে ফেলতে হবে। কেমনভাবে তিনি আবৃত হয়ে রয়েছেন এটি কথা বলতে আমরা উল্লেখ হয়। ঠাকুর একদিন ভক্তদের সামনে বলছে, দেখো ভগবান অত্যন্ত কাছে, কিন্তু তাকে দেখতে পাই না কেন? বলে তিনি তার সামনে একটা গামছা রাখা ছিল, সেই গামছাখানা খুলে নিজের চোখের সামনে ধরলেন, ধরে বলেন, এই তো আমাকে তোমরা দেখছিলে, এখন আর দেখতে পাচ্ছ? তারা বলেন না। বলেন, এই যে আবরণ, মায়া আবরণ, এই আবরণটিকে সরালে পরেই দেখা যায় প্রত্যেকের মধ্যেই ভগবান বসে আছেন। সেই ভগবানকে বোধ করতে গেলে আবরণটি সরাতে হয়। এই আবরণ সরানোর একটি সাধন হচ্ছে প্রত্যেকের ভেতরে শিবকে দেখা। ঠাকুর যে বলেন এবারে শিবজ্ঞানী জীবসেবা, এই কথাটি বললেন যে প্রত্যেকের ভেতরে, নিজের ভেতরে যেমন শিবকে দেখা, সে প্রত্যেকের ভেতরে শিবকে দর্শন করার চেষ্টা করতে থাকলে আবরণটি উন্মুক্ত হয়, এবং যার ভেতরে শিব দর্শন করার চেষ্টা করছি তার মধ্যেও শিবত্ব জেগে উঠলে সেও উপকৃত হয়। এই যে ঠাকুরের ছোট ছোট একটি কথা, এই কথাগুলি দ্বারা ঠাকুর মানুষ জীবনের যে উদ্দেশ্য সেটি ভালো করে বুঝিয়ে দিচ্ছেন। এই কাশীপুরেই ঠাকুর শ্রী মাকে সংঘজননীর ভূমিকা পালন করার জন্য তার যে কর্তব্য সেটি দেখিয়ে দিচ্ছেন। একটি সংঘ ঠাকুর তৈরি করতে যাচ্ছেন, ত্যাগী ভক্তদের সংঘ, এবং তার সঙ্গে গৃহী ভক্তরাও একত্রিত হয়ে থাকবেন। কিন্তু ত্যাগীদের যে সংঘ গঠিত হবে সেই সংঘটি পরিচালনা করবেন মা নিজে পরবর্তী ক্ষেত্রে। এই জন্য দেখি আমরা যখন ঠাকুর একদিন ভক্তদের বললেন, ত্যাগী ভক্তদের বললেন যে আমার খুব তোদের ভিক্ষা করে আনা খাবার খেতে ইচ্ছা করছে, তারা ভিক্ষা করে আন। নরেন্দ্রাদি আনন্দে বিহ্বল, তারা ভিক্ষায় বেরোচ্ছেন, কিন্তু তাদের মনে হলো প্রথমেই এই তাদের ভক্ত জননী, জগৎ জননী, শঙ্খ জননী মার কাছে প্রথম ভিক্ষা নেওয়া দরকার। মা তাদের বাটিতে সেদিন একটি 16 আনা দিয়ে আশীর্বাদ করলেন। এই মার কাছ থেকে 16 আনা পেয়ে তারা তাদের এই সাধু জীবনের কাজ আরম্ভ করছেন। বস্তুপক্ষে ঠাকুর চেয়েছিলেন যে নরেন্দ্র রাখাল, বাবুরাম প্রমুখ যুবক ভক্তদের এক সূত্রে বেঁধে দিতে। ঠাকুর বলছেন যে এতদিন দেখেছি নরেনবাবু, রাখালবাবু, বাবুরামবাবু এসব বলছে, সেই সব ভাব ঘুচে গিয়ে কখন কবে এরা এক সূত্রে বাঁধা করবে। এই কাশীপুরী ঠাকুর তাদেরকে এক সূত্রে বাঁধলেন। একটি সংগঠন শ্রীরামকৃষ্ণ সংঘ যার নাম সেটি গড়ে উঠল, এবং তার সঙ্গে গৃহী ভক্তরাও যুক্ত থাকলেন। পরে গৃহী ভক্তদেরকে নিয়ে, সাধুদের নিয়ে এবং গৃহী ভক্তদের একটি বড় সংগঠন স্বামীজি গঠন করলেন 1897 সালে 1 মে তারিখে রামকৃষ্ণ মিশন নামে। কিন্তু রামকৃষ্ণ মঠ বলতে যা বুঝে আমরা, ঠাকুরের ত্যাগী সন্তানদের যে সংগঠন, সেটি এইখানেই সূত্রপাত হয়েছে, ঠাকুর নিজে করেছে। এইখানেই ঠাকুর শ্রী মাকে দায়িত্ব অর্পণ করলেন, বলে আমি আর কি করেছি, তোমাকে ঢের বেশি করতে হবে। মা তো একটু অবাক হয়েছেন। ঠাকুর বলছেন, না আমি দেখেছি এই লোকগুলি অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি এদের দেখো। মাকে দায়িত্ব অর্পণ করলেন এই কাশীপুরেই ঠাকুর। এই ঠাকুরের চরণ স্পর্শ করে বহুজন এখানে ধন্য হয়েছে, এবং ঠাকুর তাদের চরণ দিয়ে স্পর্শ করেছে। তাদের যে কি অপূর্ব উপলব্ধি, এটি আমরা লীলা প্রসঙ্গে একটু উল্লেখ পাই, কথাগুলিতে উল্লেখ পাই। এইখানেই সম্ভবত 23শে ডিসেম্বর তারিখে ঠাকুর স্পর্শ করলেন গোলাপ মাকে এবং যোগিনী মাকে। তাদের পক্ষ স্পর্শ করলেন চরণ দিয়ে। ভাবের আবেগে তারা কাঁদছেন, এবং একজন বলছেন, আপনার এত দয়া। এই যে ঠাকুরের দয়াটা অনুভব করতেন, তাদের উপলব্ধি এমনই, সেটা মুখে প্রকাশ করতে পারছে না, শুধু ঠাকুরের দয়া দেখছেন। এই 1 জানুয়ারি তারিখে 1886 1 জানুয়ারি তারিখে সকালবেলাতে হরিশ মুস্তাফ নামক ভক্তকে ঠাকুর তার বুকে পা দিলেন। তিনি এত আনন্দে অধীর হয়ে উঠলেন যে তিনি নিচে এসে চিৎকার করে ডাকছেন, বলে আমার আনন্দ আর ধরে না রে, এত আনন্দ আমি জীবনে কখনো পাইনি। এই ঠাকুরের চরণ স্পর্শ করে তাদের জীবন ধন্য হয়েছে, এবং ঠাকুর তাদের চরণকে স্পর্শ করছেন, তার একটা আলাদা কথা। এইরকম
এই শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ পাওয়ার বিশেষ দিনটি হচ্ছে 1 জানুয়ারি। এই দিনেই ঠাকুর নিজেকে প্রকাশ করে সকলকে অভয় দান করেছেন। এই বিশেষ দিনটিতে আমরাও সমবেত হয়েছি আমাদের যে অভয় তিনি দিয়েছেন সেটি উপলব্ধি করার জন্য। শ্রী ঠাকুরের সেই চরণে প্রার্থনা করি তার যে আবির্ভাব, সে আবির্ভাবের রহস্য তত্ত্ব বোঝার সামর্থ্য না থাকলেও তার চরণের মতি রেখে আমরা যেন আমাদের সাধন পথে এগিয়ে যেতে পারি। সকলকে আমার আন্তরিক ধন্যবাদ, নমস্কার।